আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দীর্ঘদিন অপেক্ষার পর একদম নতুন বছরের শুরুতে একটি বড় সুখবর দিল বিআরটিএ। অনেকদিন পর আবার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। অনেকদিন ধরে বিআরটির বিভিন্ন কারণে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড প্রিন্ট এবং বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। একদম নতুন বছরের শুরুতেই সেই জটিলতা কাটিয়ে আবার পুরোদমে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড প্রিন্ট এবং বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন এতদিন ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ ছিল? কবে থেকে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পাওয়া শুরু করবেন? কিভাবে জানতে পারবেন যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড হইছে কিনা? যদি হয়ে যায় তাহলে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড সংগ্রহ করতে কি কাগজপত্র লাগবে এবং কাদের জন্য এই সুখবর? প্রথমে একটু বলি কেন এতদিন ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডের প্রিন্ট এবং বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। দেখেন, ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডের যে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, এটা কিন্তু সম্পূর্ণ আমদানি নির্ভর। সুতরাং বিভিন্ন ধরনের আমদানি জটিলতা এবং অন্যান্য কারণে এতদিন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডের প্রিন্ট এবং বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। তাহলে কবে থেকে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পাবেন? দেখেন, যতগুলি ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পেন্ডিং ছিল, তাই সমস্ত ডিজিটাল নাম্বার প্লেটই কিন্তু প্রিন্ট কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র কিউসি করার বাকি আছে এবং প্রত্যেকটি সার্কেলে পাঠানোর বাকি আছে। সুতরাং আনুমানিকভাবে বলা যায় আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যেই সারা বাংলাদেশের যত ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পেন্ডিং ছিল, প্রায় সমস্ত ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড প্রত্যেকটি সার্কেলে চলে যাবে। সমস্ত ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। কিভাবে জানতে পারবেন আপনার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা? দেখেন, এটা ২ টা ভাবে জানতে পারবেন। একটা হলো যদি ওই ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড আপনার যে বিআরটিএস সার্কেল, সেই বিআরটিএস সার্কেলে চলে যায়, তাহলে সেই বিআরটিএস সার্কেল রিসিভ করার পরেই কিন্তু আপনাকে একটি ফোনে মেসেজ দিবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড হইছে কিনা। আরেকটি পদ্ধতি হচ্ছে বিআরটি এর ডিএনপি এবং ডিআরসি চেকার নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটি আপনারা Google Play Store এ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনস্টল করে খুব সহজে দেখবেন ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আলাদা ২ টি প্রম্পট আছে। আপনারা যদি ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্যাটাস জানতে চান, তাহলে সেখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচা টাইপ করেই কিন্তু আপনারা আপনাদের ডিজিটাল নাম্বার প্লেটের সর্বশেষ স্ট্যাটাস আপনারা সেখান থেকে জানতে পারবেন। একইভাবে আপনারা যদি ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ট্যাটাস জানতে চান, তাহলে আপনার ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশনে গিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচা টাইপ করে কিন্তু সেখান থেকে আপনারা আপনাদের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সর্বশেষ স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিআরসি সংগ্রহ করতে কি কাগজপত্র লাগবে? যদি আপনি ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেই গাড়ির জন্য ডিজিটাল নাম্বার প্লেট আপনি সংগ্রহ করবেন, সেই গাড়িটি নিয়ে যেতে হবে এবং যে মূল মালিক, সেই মূল মালিককে কিন্তু অবশ্যই বিআরটিএতে হাজির হইতে হবে। এর পাশাপাশি গাড়ির যে রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা গাড়ির রেজিস্ট্রেশন হওয়ার পরপরই আপনাকে দিছিল, সেই কাগজ এবং আপনার যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডটা সাথে করে নিয়ে যাইতে হবে। যদি আপনি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে গাড়ির যে মূল অ্যাকনলেজমেন্ট স্লিপ, শুধু সেটা নিয়ে গেলে এবং যে মূল মালিক, সেই মূল মালিক উপস্থিত হইলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডিআরসি আপনাকে দিয়ে দিবে। এক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটি নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই সুখবরটি হচ্ছে যারা নতুন গাড়ি কিনছেন এবং নতুন গাড়ি রেজিস্ট্রেশন করছেন, কিন্তু সমস্ত কার্যক্রম শেষ করার পরে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে, বায়োমেট্রিক সম্পূর্ণ করার পরেও যারা ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সুখবর। দর্শক, ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিআরসি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই সম্পর্কে একটি ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও শেষের দিকে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আজকে আর কথা বাড়াবো না। আজ এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।